সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং কলকাতায় যিনি শেষ হলেন, কলকাতায় যার জীবন সমাপ্তি হলো, তিনি হচ্ছেন 2004-এর সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম। এখন আমি যে জায়গাটা আপনাদেরকে একটু লক্ষ্য করতে চাই সেটা হলো যে একজন সেনাপ্রধান হওয়ার জন্য একটা মানুষকে ধরেন ফেলায় ছড়ায়ও তাকে যে তার প্রশিক্ষণ থেকে শুরু করে, এবং সেই প্রশিক্ষণ সম্পর্কে আমাদের যথেষ্ট আমরা অন্তত যারা একটু পড়াশোনা করেছি বা যারা অন্তত খোঁজ খবর রাখি, সাংবাদিকতা করা তো পরের বিষয়ে, নর্মালি সাধারণ মানুষেরই ধারণা আছে যে প্রশিক্ষণে অনেক কিছু শেখানো হয়। এটা নৈতিকতা থেকে শুরু করে অনেক অনেক দিক, এবং সেটা সাধারণের জানার অনেক বাইরে, আমাদেরও জানার অনেক বাইরে। তারপর অনেক কাঠখড় পুড়িয়ে অনেক কিছু, অনেক পদ পদবি পার হয়ে, অনেক নিশ্চয়ই সব পেশাতে প্রতিযোগিতা থাকে, সেই প্রতিযোগিতা পার হয়ে এবং মেধার একটা পরীক্ষা দিয়ে তাকে সেই জায়গায় যেতে হয়। আইজিপি হওয়ার জন্যও যে শুধুই রাজনৈতিক অনুগত্য, একেবারেই রাজনৈতিক অনুগত্যটা জরুরি, ব্যাপারটা ঠিক অতটা সহজ না। রাজনৈতিক অনুগত্যের পাশাপাশি তাকেও বিভিন্ন স্টেপ পার হতে 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 তারপর সেখানেও অভ্যন্তরীণ প্রতিযোগিতা থাকে। যদি রাজনৈতিক অনুগত্যেরও প্রমাণ দিতে হয় তাহলেও সেখানে কিছু বিষয় থাকে। এমপি হওয়ার ক্ষেত্রে অবশ্য একটু ভিন্নতা আছে। এটার যে আসলে বাংলাদেশের কি ক্যাটাগরি, আমরা ভিন্ন একটা কন্টেন্টে এটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই এমপি হওয়ার ক্যাটাগরিটা, এটার আবার কোনো ক্যাটাগরিতে ফেলা যায় না, কারণ 2090 সালের পর থেকেই, 90 সালের পর থেকে এক পর্যায়ে আসলো পয়সা হলেই এমপি, টাকা হলে কোটিপতি। যে তখন 100 কোটি টাকার ব্যাপারটা বা 1000 কোটি টাকার তো বিষয় ছিলই না, কোটিপতি হলে মানে কোটি টাকা ঢালতে পারে এমপি। তারপর যে কে কোন দিক দিয়ে এমপি হয়েছে 2096, 2001 রাজনৈতিক দলগুলো যারাই ছিল, আওয়ামী লীগ, বিএনপি, 2008-এ এসে তো ধরেন সিচুয়েশনটা তো এরকম হলো যে নৌকা যদি কলা গাছও পায়, কলা গাছকেও যদি নৌকা প্রতীক দেওয়া হয় তাহলে কলা গাছও পাস। এবং সেই কলা গাছ এমপি বহুত দেখেছি আমরা বাংলাদেশে, এবং তারা পরে কি কি করেছেন, কি কি নাক কান কেটেছেন, এবং এই বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের গলায় কতগুলো তিলক, কলঙ্ক তিলক এঁকে দিয়ে গেছেন, সেটা ওই মুরাদ সাহেব সহ আরো বহু এমপি তার প্রমাণ আছে। আচ্ছা, যাই হোক, আমি ওই পেছনে যেতে চাই না। যে কারণে প্রসঙ্গটা তোলা সেটা হচ্ছে যে আমি আজকে প্রথম আলোর একটা রিপোর্ট দেখলাম। প্রথম আলোর রিপোর্টে বলা হচ্ছে যে এই 3 জনকে নিয়ে অস্বস্তিতে আওয়ামী লীগ। একজন হচ্ছে আজিজ আহমেদ, একজন বেনজির আহমেদ, আরেকজন হচ্ছেন আনোয়ারুল আজিম। আনোয়ারুল আজিম যদিও কলকাতায় খুব নৃশংসভাবে শেষ করা হয়েছে, আমি বলেছি যে আরেকটা কন্টেন্টে বলবো। তবে এই 3 জনকে নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ অস্বস্তিতে, এটা প্রথম আলোর রিপোর্ট। এবং এই জিনিসটা আওয়ামী লীগ দায় নিতে চাচ্ছে না, এটার দায় আওয়ামী লীগ নিতে চাচ্ছে না, বা আওয়ামী লীগ এটার দায় দায়িত্ব বহন করতে চাচ্ছে না। আমি আর রিপোর্টের পরে যেতে চাই না। আমার কাছে মনে হলো যে আওয়ামী লীগ বাংলাদেশে এখন তো একেবারে একচ্ছত্র আধিপত্য, এবং তারা খুব শক্ত একটা খুঁটির উপরে বসে আছে, এবং বলা যেতে পারে যে বিশ্বের অন্যতম শক্তি, বলতে দ্বিধা নেই যে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ আমেরিকাকে একরকম চ্যালেঞ্জ করে এবার আওয়ামী লীগ ক্ষমতায় আছে। সেই দল তারা এই ঘটনাগুলোকে একেবারে যদি বিচ্ছিন্ন মনে করেন, বা তারা যদি মনে করেন যেগুলো এগুলো কোনো রকম দায় নেওয়া যাবে না, তাহলে সেটা কতটা যুক্তিযুক্ত, এই প্রশ্ন রেখেই শেষ করতে চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছেন আতিক রহমান, পূর্ণিয়া।